যুব উন্নয়ন অধিদপ্তরের ফ্রিল্যান্সিং কোর্স ভর্তি পরীক্ষার জন্য একটি পূর্ণাঙ্গ সাজেশন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকের ভিডিওটি আপনারা যারা এখানে ভর্তি পরীক্ষা দিবেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো ইতিমধ্যে আপনারা যারা ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলের ভিউয়ার্স রয়েছেন তারা অবশ্যই জানেন গতকালকে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যুব উন্নয়ন অধিদপ্তরের ফ্রিল্যান্সিং কোর্সে ভর্তির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। তো এখানে যারা ভর্তির জন্য আবেদন করেছেন বা যারা আবেদন করবেন তাদের কিন্তু এখানে একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে, লিখিত এবং মৌখিক দুইভাবেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এই বিষয়ে আমাদের এখানে পরীক্ষার জন্য প্রস্তুতিমূলকভাবে যে বিষয়গুলো প্রস্তুতি নেওয়া উচিত, কি কি বিষয় আমাদের বেশি বেশি পড়াশোনা করা উচিত এবং কোন বিষয়ে আপনারা প্রস্তুতি নেবেন যারা বুঝতেছেন না তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করতেছি। তো চলুন মূল আলোচনা শুরু করা যাক। তো তার আগে ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সকল প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির প্রস্তুতিমূলক ভিডিও পেয়ে যাবেন। তো চলুন আমি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল আলোচনায়। তো আমি ব্যক্তিগতভাবে একটু অসুস্থ আছি, তারপরে আজকে আমি আপনাদের মাঝে এই ভিডিওটি নিয়ে হাজির হলাম এই কারণে যে এখানে পরীক্ষার জন্য খুবই কম সময় রয়েছে আমাদের হাতে। তাই আপনাদের যে বিষয়গুলো না জানালেই নয় সেই বিষয়গুলো আমি আজকে শর্ট টাইমের ভিতরে আলোচনা করব। তো চলুন দেখে নেওয়া যাক। সাধারণ লিখিত মৌখিক ভাইভা আকারে হয়। কম্পিউটার বেসিক, ইন্টারনেট জ্ঞান, ইংরেজি ও সাধারণ জ্ঞান থেকে এমসিকিউ ও ছোট প্রশ্ন থাকে। কম্পিউটারের মৌলিক জ্ঞান, ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, আপওয়ার্ক, ফাইবার, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এর প্রাথমিক ধারণা এবং বাংলা ইংরেজি সাধারণ দক্ষতা অর্জনের প্রস্তুতি নিন। তো এখানে যারা ভর্তির জন্য আবেদন করবেন এবং পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের অবশ্যই কম্পিউটার বেসিক যে ধারণা কম্পিউটার বিষয়ে সেই বিষয়ে অবশ্যই প্রস্তুতি নিতে হবে এবং ইন্টারনেট বিষয়ে জ্ঞান থাকতে হবে। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন করা হয় এবং ইংরেজি এবং সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করা হয়। এই বিষয়টিও আপনারা ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করবেন। এমসিকিউ ও ছোট প্রশ্ন থাকে, যেহেতু এখানে এমসিকিউ আকারে পরীক্ষা হয়ে থাকে, তো এইগুলো কিন্তু এক কথায় উত্তর যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো বেশি করে পড়তে হবে। তো আজকে আমি একটু অসুস্থ আছি, যার কারণে শর্ট টাইমে বা ভিডিও বেশি বড় করব না। আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু কোন বিষয়ে পড়বেন সেই বিষয়টি আজকে আমি একটু জানিয়ে দেবো, বিস্তারিত পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন। তো পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এবং এখানে পরবর্তী পর্যায়ে যে ফ্রিল্যান্সিং বিষয়ের যে প্ল্যাটফর্মগুলো রয়েছে বা মার্কেট প্লেস রয়েছে এই বিষয়ে সাধারণ যে জ্ঞান বা মৌলিক যে ধারণা এই ধারণা থাকতে হবে এবং জেনে নিতে হবে। আমাদের যারা এই বিষয়ে একদম জানি না তাদের কিন্তু এই বিষয়টি অবশ্যই জেনে নিতে হবে। এবং গ্রাফিক্স ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং এর প্রাথমিক ধারণা এবং বাংলা ইংরেজি সাধারণ দক্ষতা অর্জনের প্রস্তুতি অবশ্যই নিয়ে রাখবেন। তো চলুন পরবর্তী স্টেপটি কি রয়েছে সেটি একটু দেখে নিই। ভর্তি পরীক্ষা সাজেশনের মূল বিষয়সমূহ রয়েছে, যেমন এখানে আমি বেসিক যে জিনিসগুলো রয়েছে সেগুলো অবশ্যই আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং আপনাদের ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন যারা এখানে পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের কাছে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। কম্পিউটার ইন্টারনেট বিষয়ে যে বেসিক নলেজ যেটা রয়েছে এই বিষয়ে যে প্রস্তুতিটা গ্রহণ করবেন সেটি হচ্ছে কম্পিউটারের প্রধান অংশসমূহ সিপিইউ, র্যাম, রম, এইচডিডি, এসএসডি এই বিষয়ে কিন্তু অবশ্যই প্রস্তুতি গ্রহণ করতে হবে। ইনপুট ও আউটপুট ডিভাইস সমূহ এই বিষয়ে ধারণা রাখতে হবে এবং ইন্টারনেট ব্রাউজার, আইপি, ইন্টারনেট প্রোটোকল, ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর এর এর পূর্ণরূপ এই সকল বিষয়ে আমাদের সম্পূর্ণ 100% প্রস্তুতি গ্রহণ করে থাকতে হবে আগে থেকেই। এবং সার্চ ইঞ্জিন যেমন গুগল ব্যবহার, ইমেইল তৈরি ও ব্যবহার এই বিষয়ে কিন্তু আমাদের সাধারণ যে জ্ঞান এবং এই বিষয়ে অবশ্যই প্রস্তুতি গ্রহণ করতে হবে। তো পরবর্তী স্টেপটি কি রয়েছে একটু দেখি। ফ্রিল্যান্সিং ও অনলাইন কাজ সম্পর্কে আমাদের সাধারণ যে জ্ঞান এটা অবশ্যই থাকতে হবে এবং এই বিষয়টি সম্পর্কে আমাদের প্রস্তুতি নিয়ে রাখতে হবে। ফ্রিল্যান্সিং কি, ফাইবার, আপওয়ার্ক কি এই বিষয়ে আমাদের
ন্যূনতম যে জ্ঞান সেগুলো অবশ্যই অর্জন করে নিতে হবে। গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে ধারণা থাকতে হবে। তো এই বিষয়ে কিন্তু আমরা এখন পর্যন্ত যাদের কোনো ধারণা নেই এই বিষয়টি সম্পর্কে আমাদের ন্যূনতম যে ধারণা সেটি কিন্তু নিয়ে রাখতে হবে পরীক্ষার আগে থেকে, এবং পূর্ণাঙ্গ একটি প্রস্তুতি আমাদের নিতে হবে। তারপরে রয়েছে অনলাইন পেমেন্ট মেথড, যেমন পেঅনার, পেপাল, এই বিষয়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করতে হবে। সাধারণ জ্ঞান ও ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করতে হবে। বেসিক ইংরেজি, গ্রামার, ট্রান্সলেশন, এই বিষয়ে কিন্তু পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করতে হবে। যুব উন্নয়ন অধিদপ্তর বা ই লার্নিং বিষয়ক সাধারণ প্রশ্ন, এই বিষয়ে আমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করতে হবে। তো এই সকল এই এই বিষয়ে বলি সকল প্রশ্ন এবং উত্তর পেয়ে যাবেন আমাদের শর্ট সিলেবাস এবং শর্ট সাজেশনের মাধ্যমে। তো শর্ট সাজেশন এবং সিলেবাস আগামীতে পেতে অবশ্যই আমাদের ডেইলি জব নিউজ প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এবং যারা এই সাজেশনটি পেতে চান তারা অবশ্যই কমেন্টে জানিয়ে রাখবেন। অবশ্যই আপনারা কমেন্টে মানে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দিয়ে কমেন্টে আপনাদের জিমেইল অ্যাকাউন্ট সহ কমেন্ট করবেন, আমরা যাতে স্ক্রিনশটটি দেখে আপনাদের জিমেইল অ্যাকাউন্টটি সাজেশনটি পাঠিয়ে দিতে পারি। লিখিত পরীক্ষার ধরন দেখুন, ছোট প্রশ্ন, পূর্ণরূপ, ফুল ফর্ম শিখুন এবং সত্য মিথ্যা, এই সম্পর্কের যে প্রশ্নগুলো রয়েছে একদম মুখস্থ করে রাখতে হবে। মৌখিক পরীক্ষা যেমন ভাইভা, নিজের সম্পর্কে, কম্পিউটারের অভিজ্ঞতা এবং কেন এই কোর্স করতে চান এই বিষয়গুলি ভালোভাবে গুছিয়ে বলা। সরি। তো মৌখিক পরীক্ষার সময় বেশিরভাগ সময় জিজ্ঞেস করা হয় নিজের সম্পর্কে এবং কম্পিউটারের অভিজ্ঞতা সম্পর্কে, এবং কেন এই কোর্স আপনি করবেন এবং কেন এই পেশায় আপনি আসতে যাচ্ছেন, অর্থাৎ ফ্রিল্যান্সিং কেন করবেন, এই বিষয়গুলো ভালোভাবে গুছিয়ে বলার একটি যে দক্ষতা সেটি আমাদের অর্জন করে নিতে হবে। এবং যুব উন্নয়ন অধিদপ্তর বা ই লার্নিং বিষয়ক সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর, এই বিষয়টি সম্পর্কে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে রাখতে হবে পরীক্ষার আগে থেকেই। লিখিত পরীক্ষার ধরন, ছোট প্রশ্ন, পূর্ণাঙ্গ রূপে ফুল ফর্ম শিখুন এবং সত্য মিথ্যা। সবচেয়ে ভালো প্রস্তুতির জন্য কম্পিউটার ব্যবহার ও ইন্টারনেট সংযোগ সম্পর্কিত সাধারণ জ্ঞান সম্পর্কিত যত প্রশ্ন আছে এই বিষয়গুলো ভালোভাবে আয়ত্তে রাখতে হবে, তাহলে আপনি অবশ্যই এখানে পরীক্ষায় পাশ করতে পারবেন এবং উক্ত কোর্সে ভর্তি হতে পারবেন। তো এখানে অনেকে বলবেন যে সাধারণ এই পরীক্ষার জন্য এত কেন আমাদের আয়োজন করে প্রিপারেশন নিতে হবে। তো ভাইয়া একটা কথা বলি যে এই কোর্সটি কিন্তু আসলে সাধারণ কোনো কোর্স না। এই কোর্সটি সম্পন্ন করলে বা এই কাজগুলো আপনি শিখতে পারলে কিন্তু আপনার ভবিষ্যতে এবং বর্তমানে অনেক উপকার মানে উপকৃত হবেন। তো অবশ্যই এখানে ভর্তি হতে হলে আপনার পরীক্ষা দিয়ে পাশ করে তারপরে এখানে ভর্তি হতে হবে। যেহেতু আপনার এখানে কোর্সটি গ্রহণ করতে হলে অবশ্যই পরীক্ষা পাশ করতে হবে, সেহেতু প্রস্তুতির কোনো বিকল্প নেই। তো ভিউয়ার্স, আজকে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের যতটুকু বোঝাতে সক্ষম হয়েছি, ইনশাআল্লাহ আমি পরবর্তীতে বিস্তারিত আকারে ভিডিও নিয়ে আসবো। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এবং আজকে আমি অসুস্থ থাকার কারণে আপনারা বুঝতেই পারতেছেন যে আমার কষ্ট মানে কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। তো আজকের ভিডিওটি সেভাবে গুছিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে পারিনি, যার জন্য অনেক অনেক দুঃখিত। তো অবশ্যই আমি পরবর্তীতে ভালোভাবে ভিডিওটি নিয়ে আসার চেষ্টা করব। তো সবাই আজকে যে বিষয়গুলো বললাম এই বিষয়ে পূর্ণাঙ্গ একটি প্রস্তুতি গ্রহণ করে নিতে পারেন। শুধুমাত্র নিতে পারেন না, এই এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের প্রস্তুতি গ্রহণ করতেই হবে যদি আপনি এখানে পরীক্ষা দিতে চান। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানিয়ে যাবেন, এবং আপনার ভাই বোন বন্ধু যারা এখানে আবেদন করেছে বা আবেদন করবে, এখানে পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাদের কাছে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। তো ভিউয়ার্স, আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।